হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিসের মতো পাবদা মাছ। মাছটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত আর তিল। এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর 1 চামচ পরিমাণ মতো লবণ। এবার এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য একটা সাইডে। এই প্রসেসে সর্ষে পোস্তটা ভিজিয়ে নিয়ে তারপরে বাটলে বাটাটা খুব সুন্দর স্মুথ হবে। এরপর কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ডের মতো আদাটা তেলের মধ্যে নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাও কিছু সময়ের জন্য কড়াইতে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে আর পোস্ত বাটাটা তেলের মধ্যে দিয়ে 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এইভাবে সর্ষে পোস্ত বাটে একটুও তেতো তো হবেই না, উল্টে ঝাঁঝও থাকবে খুব সুন্দর। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। 10 মিনিট পরই দেখা যাবে ঝোলটা ফুটে উঠেছে। তখন দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। এবার ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এখন আমি রান্নাটা কমপ্লিট করছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে। বাড়িতে পাবদা মাছ এলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, বাড়ির সবাই আঙুল চেটে ভাত খেয়ে উঠবে। একবার বানিয়ে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।